প্রিয় ছাত্রছাত্রী, আজকের ভিডিওতে আমি একটি নতুন বিষয় নিয়ে চলে এসেছি। মাধ্যমিক ভূগোল সাজেশন 2024, অর্থাৎ এবছরে যারা ক্লাস 10 বা মাধ্যমিক পরীক্ষা দেবে, সেন্টার দেবে, তাদের জন্য আজকের ভিডিওটি অর্থাৎ সাজেশন। দেখতেই পাচ্ছ প্রশ্নের মান 5। আমি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আলোচনা করব এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেবো। 5 নম্বরে ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 নম্বরে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং 2 নম্বরের যে ইম্পর্টেন্ট প্রশ্ন, সব প্রশ্ন নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। দেখতে থাকো। বাসুদেব হিস্ট্রি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি মাধ্যমিক ভূগোল সাজেশন 2024। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন আছে, হিমবাহর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও। দ্বিতীয় প্রশ্ন, হিমবাহ ও জলাধারের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বর্ণনা করো। তৃতীয় প্রশ্ন, পৃথিবীর বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন অর্থাৎ চতুর্থ প্রশ্ন হচ্ছে, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। পঞ্চম প্রশ্ন, জোয়ার ভাটার সৃষ্টির প্রধান কারণগুলি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, বায়ুর মৌসুমী ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অথবা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থান ও বৈশিষ্ট্য যে কোনো একটা কিন্তু করে যেতে হবে। পরের প্রশ্ন, সুন্দরবনের ওপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি আলোচনা করো। পরের প্রশ্ন অর্থাৎ 8 নম্বর দাগের প্রশ্ন, ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি কী কী ছিল। ভারতের স্বাভাবিক উদ্ভিদের বন্টনের জলবায়ু প্রভাব সংক্ষেপে আলোচনা করো। ভারতের পূর্ব উপকূলের সাথে পশ্চিম উপকূলের পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্নে চলে যাব, দৈর্ঘ্য অথবা প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করে যে কোনো একটি সম্পর্কে আলোচনা করে, এরকম প্রশ্ন কিন্তু আসে। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প বিকেন্দ্রীভবনের কারণ। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। 13 নম্বর প্রশ্ন, কফি, চা, ইক্ষু যে কোনো একটি চাষের ভৌগোলিক অনুকূল পরিবেশ বা অনুকূল ভৌগোলিক পরিবেশ বিবরণ দাও। নেক্সট প্রশ্ন, পশ্চিম ভারত অর্থাৎ আহমেদাবাদ, গুজরাটে কার্পাস বস্ত্রবয়ন শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতে নগরায়নের সমস্যাগুলি অর্থাৎ নগরায়ন গড়ে ওঠেনি কেন বা গড়ে ওঠার ক্ষেত্রে কী কী সমস্যা সেগুলো আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের নগর গড়ে ওঠার কারণগুলি বা অনুকূল পরিবেশগুলি আলোচনা করো। এবারে চলে যাব প্রশ্নের মান। প্রত্যেকটা প্রশ্নের মান 3, অর্থাৎ 3 নম্বরের যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো নিয়ে দেখো। প্রথম প্রশ্ন, অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে প্রায় বছর আসে। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, সব নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অথবা নদী মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে তা ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে বছর আসার সম্ভাবনা প্রবল। রসে মোতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো, ভূগোলে জিওগ্রাফি থেকে তোমাদের কিন্তু প্রচুর পার্থক্য আসে, তাই পার্থক্য করতেই হবে বেশি করে। ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, মেঘাচ্ছন্নতা কীভাবে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসাবে কাজ করে, অর্থাৎ মেঘাচ্ছন্নের জন্য ভূমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি হয়, সেটার কারণ ব্যাখ্যা করতে হবে। 11 নম্বর প্রশ্ন, মগ্ন চড়াগুলিতে মৎস্য আরোহণ ক্ষেত্র গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো, বা মগ্ন চড়াগুলিতে কেন মৎস্য আরোহণ কেন্দ্র গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুরের মধ্যে অভঙ্গুরের বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থী হিসাবে তোমার কি ভূমিকা, সে 3টে ভূমিকা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, পরিবেশের উপর বর্জ্যের প্রভাবগুলি লেখো। গাঙ্গেয় সমভূমিতে কীভাবে ভারতের একটি জীবনযাত্রাকে প্রভাবিত করে। পরের প্রশ্ন, ভৌম জলের উচ্চতা হ্রাস ও মরু অঞ্চলের প্রসারণ কীভাবে মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করে লেখো। নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লোহিত মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো। এটা কিন্তু বিগত বছরগুলোতে এসেছিল। পরের প্রশ্ন, ভারতের মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো। মরু সম্প্রসারণের 3টি কারণ সংক্ষেপে আলোচনা করো। ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো। বহুমুখী নদী পরিকল্পনা সম্পর্কে একটি টিকা লেখো। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে জলাশয়গুলি জলসেচের পদ্ধতি, যে 3টি পদ্ধতি সেই পদ্ধতিগুলি আলোচনা করো। সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্য লেখো। জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন। আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো। পরের প্রশ্ন, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের যে সমস্যা ও তার সমাধানগুলি আলোচনা করো। উপগ্রহ চিত্রের ব্যবহার অথবা গুরুত্ব অথবা বৈশিষ্ট্য আলোচনা, এটা কিন্তু খুব কমন প্রশ্ন, এখান থেকে পরীক্ষা অবশ্যই আসবে। পরের প্রশ্ন, ভূসমলয় অর্থাৎ জিওস্টেশনারি ও এর পার্থক্য লেখো ও সূর্য
যে সমলয় সেই উপগ্রহের সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রের ব্যবহার, বিভিন্ন স্কেল বর্ণনা করো। লাস্ট অধ্যায়তে কিন্তু প্রশ্ন আসবে। এবার 2 নম্বরের প্রশ্ন, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তার আগে বলবো, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও। যারা চ্যানেলে প্রথম এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বন্ধুদের কাছে শেয়ার করো। এবার 2 নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে, নদীর ধারণ অববাহিকা বলতে কী বোঝো, হিমশৈল কী, গ্রাবরেখা কাকে বলে, ষষ্ঠ ঘাতের সূত্র কী, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আদর্শ নদী কাকে বলে, পুঞ্জিত ক্ষয় কী, লোয়েস কী। নেক্সট কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন, অ্যারোসেল কাকে বলে, বৈপরীত্য উত্তাপ বলতে কী বোঝো, অ্যালবেডো কী, ফেরেলের যে সূত্র সেটা লেখো, কোরিওলিস বল কী, এটা সাগর সম্রাট হবে কাকে বলে। পরের প্রশ্ন, সিজিগি কী। নেক্সট প্রশ্ন, ডোল ড্যামস কী, বান ডাক কী, ড্রামলিন কী, শৈবাল কী, সাঁড়াসাঁড়ির বান বলতে কী বোঝো। পরের প্রশ্ন, একই স্থানে যে দিনে দুবার জোয়ার ভাটা হয় কেন। পরের প্রশ্ন, জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো। মগ্নচড়া কী। পরের প্রশ্ন, ক্লোকরেন কাকে বলে, অবক্ষেপণ কাকে বলে, বর্জ্য পদার্থ কাকে বলে, বর্জ্য পদার্থ কাকে বলে, ট্রাইবার কী, ল্যান্ডফিল বা ভরা কটাল কাকে বলে। পরের প্রশ্ন, বর্জ্য বলতে কী বোঝো। লিচেট কি, ইউট্রিফিকেশান কি, বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা সম্পর্কে লেখো। পরের প্রশ্ন হচ্ছে, ময়দান ও মালদান বলতে কী বোঝো বা দুটোর মধ্যে পার্থক্য। মৌসুমী বিস্ফোরণ বলতে কী বোঝো। ম্যাঙ্গ্রোভ উদ্ভিদের অভিযোজনের দুটি বৈশিষ্ট্য লেখো বা জরায়ুজ অঙ্কুরোদ্গম বলতে কী বোঝো। কৃষ্ণমৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো। দুন কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জায়দ শস্য কী, বাগিচা ফসল কাকে বলে, সবুজ বিপ্লব কাকে বলে বা বলতে কী বোঝো। পরের প্রশ্ন, যেটা জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কী বোঝো। অনুসারী শিল্প কাকে বলে। দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন। জনবিস্ফোরণ কাকে বলে, জনঘনত্ব কাকে বলে, শূন্য জনসংখ্যার বৃদ্ধি কী। হীরক চতুর্ভুজ, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে, হীরক চতুর্ভুজ বা সোনালী চতুর্ভুজ কী। পুনঃরপ্তানি বন্দর কাকে বলে। পরের প্রশ্নে চলে যাব, স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো। পিস্কেল কী। RF বিলতে বলতে কী বোঝো। FCC ও TCC কী, আর সেন্সর কী। এই ছিল আজকেকার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও। চ্যানেল প্রথম থাকলে সাজেশন একটু সাবস্ক্রাইব করে দিও। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে।